হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, সকালবেলায় মাথার উপরে রোদ উঠে গেছে। তো এই সকালবেলা করে প্রতিদিনই দেখছি রোদ উঠে যাচ্ছে, আর ঠিক 8টা বাজলেই আবার মেঘলা পড়ছে। তো আজকে তো মেঘও ডাকছে গুড়গুড় করে, আর মেঘটাও যেন এক কোণে অন্ধকার মতো হয়ে আছে। তো আমার কালকের একটা সেমিনার ছিল। তো সেমিনারে যাওয়ার আগে তোমাদের সঙ্গে ওই যে আমি গল্প করলাম, তো তারপরেই আমি বেরিয়ে গিয়েছিলাম। তো কালকের বাড়িতে রান্না বান্নাও করিনি, ছেলেটাকে নিয়ে যা চলে গিয়েছি, ফিরলাম রাত্রি 9টার সময়। তো কালকের একটা ইনভাইটও ছিল স্যারেদের সঙ্গে, তো সেখানে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। তো এই জন্য আর সন্ধ্যার পরে আর তোমাদের কোনো ভিডিও দেখানো হয়নি। সারাদিন তো বাড়িতেই ছিলাম না। কি করতে আসছিস? আম পাড়তে আসছিস? ও বাবা, এই শোন, চলায় চলায় চলায়। ও বাবা, এরা আম পাড়তে এসছে গো। এই হুনমানে তো আমগুলো খেয়ে যাচ্ছে, তোরা আম পারবি কোথায় দিয়ে? হ্যাঁ, আম গাছে পারবি? তো দেখো বন্ধুরা, আমি একটু বাঁশ বাগানের থেকে এসেছিলাম। তো এখানে একটা আম গাছ আছে দেখতে। তো বাচ্চাগুলো আমাকে দেখেই চলে এসছে আম পাড়বে। গাছে হনুমান আছে, হুপ করে পড়ে যাবে। ওই দেখেছিস আম সব খেয়ে খেয়ে ফেলেছে কেমন নিচে, দেখ ওই দেখ, ওই একটা দেখতে পাচ্ছিস? ওই তো ওই সামনে পড়ে আছে। আম গুড়াতে এসছে, সব আম খাবে। দেখো বন্ধুরা, আমার পাড়ার বাচ্চারা সব আম গুড়াতে এসছে। তো দুষ্টু মিষ্টি বাচ্চা সব। তো দেখো সামনে ফাঁকা জায়গা পেয়েছে, ঘুরাতে চলে এসছে। তো এইসব বাচ্চাদের কিন্তু বাচ্চাবেলার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এই পুকুর আছে, এদিক এদিক এদিক, সরাই সরাই, এদিকে সরাই। এবার টাটা করো, টাটা করো, টাটা, টাটা কর, টাটা। তোমরা আম খাবে? জিজ্ঞাসা কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, ঠিক আছে, জিজ্ঞেস কর, বলে আম খাবে, জিজ্ঞাসা কর, খাবি তো? মায়েরা সব ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, এদের বাড়ির দিকে একটু পৌঁছিয়ে দিই। আমাকে দেখে এরা চলে এসছে। তো ওই বাগানে গিয়েছিলাম একটু ছেলেটাকে খুঁজতে। তো টিউশন থেকে এসে তো আসছি বলে কোথায় বেরিয়ে গেল। তো যেহেতু আমারও খিদে পাচ্ছে, তো ওই জন্য ডাকতে গিয়েছিলাম, দেখতে পেলাম না। আর ওই আমাকে দেখে ওই পাড়ার বাচ্চাগুলো চলে এসছে। তো ওদের সঙ্গে লাগিয়ে আমি আবার চলে এলাম। এসে আর এই যে টিফিন খেতে বসে গেছি। তো ছেলেটা এখন খেলতে গেছে, কখন আসবে জানি না। ওর খাওয়া নিয়ে বড়ই সমস্যা। তো বন্ধুরা দেখো, আবারও চলে এলাম বাগানের দিকে তোমাদের সঙ্গে কথা বলবো বলে। আসলে আমার বাড়ির পাশে না একজন বক্স চালিয়েছে, তো কথা বলার অসুবিধা হবে সেই কারণে। তো বন্ধুরা দেখো, কদিন এতটাই বিজি হয়ে গিয়েছি কাজের চাপে যে তোমাদের কমেন্টের ঠিক মতো রিপ্লাই দিতে পারছি না। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমি ঠিক সময়ে তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা বন্ধুদের রিপ্লাই দিতে। তো হয়তো দুটো একটা কমেন্ট বাদ চলে যাচ্ছে, দুই একটা বন্ধু, তো সেটাও আমি করে দেবো। তো বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থেকো। আর আরেকটা কথা, তোমরা আমার পুরো ভিডিও দেখো, তারপরে লাইক কমেন্ট করো। তো বন্ধুরা, আমরা যে প্ল্যাটফর্মে এসেছি, তো আমাদের কিন্তু পরস্পরের সাহায্যটা খুবই প্রয়োজন। তো এটা এমন একটা প্ল্যাটফর্ম, তো প্রত্যেকের না সাহায্য করলে আমরা কেউ কিন্তু এগিয়ে যেতে পারবো না। হচ্ছে, কিন্তু আর একটু পরিষ্কার করে লিখতে হবে। প্রজেক্ট মানেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। 12টা বাজে, স্নান করবি কখন? স্নান করে এসে তো বসতে হয়। তো ছেলেটার এই যে প্রজেক্ট শেষ হতে মা ছেলে দুজনে খেতে বসে গেলাম দুপুরবেলা। তো এখন বাজে 1:30। তো দেখো বন্ধুরা, বিকেলে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকের বিকেলের ওয়েদারটা দেখছো, মেঘলা আচ্ছন্ন হয়ে আছে, কেমন দেখে যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো চলে এলাম সন্ধ্যাবেলা রান্নাঘরে রান্না করতে। তো অনেকদিন পরে আজকে রান্না করতে এসেছি, জানো তো বন্ধুরা। আসলে না আমাদের মানে দুপুরবেলা করে যা রান্না করি আমাদের মা ছেলের হয়ে যায়। তো মা ছেলে থাকি, তার জন্য দুবেলা রান্না করতে ভালো লাগে না। তো
যা রান্না করি আমাদের ওটা সন্ধ্যায় হয়ে যায়, 2 বেলা রান্না করে নিই। তো আজকের কি হয়েছে না, তো সকালবেলা মানে টিফিন খেয়ে দিয়ে নিয়ে আর ছেলেটাকে নিয়ে একটু প্রজেক্ট করতে বসিয়েছিলাম। তো প্রজেক্ট করে উঠতে উঠতে তখন 1টা বেজে গেছে, আর অত বেলা হয়ে গেছে বলে না তরি তরকারি কিছু করিনি, শুধু ভাত করেছিলাম আর গরম ভাতে জল ঢেলে খেয়েছি আলু ভাতে দিয়ে। আর এতবেলা ভাবছি বলি একটু ডাল করব, তারপরে মনে হলো আরে ফ্রিজে তো মাছ আছে, তো ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে এসে ওই যে ঠান্ডা করতে দিয়েছি। তো মাছের তেল ঝালটা বানাবো, আর ছেলেটা ওইদিকে পড়তে বসেছে, তো তাড়াতাড়ি রান্না করে নিই, কেননা ও আবার ঘুমিয়ে যাবে। তো এই জন্যে রান্নাঘরে চলে এসেছি। তো চলো রান্নাটা ঝটাপট করে নিই, তো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো চলো রাখি। তো দেখো বন্ধুরা, আমার তো মাছের তেল ঝালটা হয়ে গেছে, আর ভাতটা তো সকালের ছিল, এতবেলা ভাতটা রান্না করিনি। তো ছেলেটাকে এই যে খেতে দিয়ে দিয়েছি, তো এখন বাজে 9:30। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখনের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।